আমার ননাসের স্বামী আমার গায়ে হাত দিল। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একজন ৩০-৩১ বছর বয়স্ক একাকী মা আমাকে ফোন করেছিল। সে ফোন করে আমাকে বলছে, আপু, আপনি কি জানেন আমার বয়স এখন ৪০-৪২, কিন্তু আমি একাকী হয়েছি মাত্র ৩০ বছর বয়সে, এক সন্তান নিয়ে। অনেক যুদ্ধ করেছি আপু, শ্বশুর বাড়িতে ছিলাম, কিন্তু জানেন আমার স্বামী মারা যাওয়ার ৬ দিন পরে আমার গায়ে হাত দিয়েছে। আমি আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে নালিশ করেছি, কেউ সেটা আমার কথা বিশ্বাস করেনি। আরেকজন একাকী মা, সেও ফোন করে আরেকটা ভয়ঙ্কর কথা বলল। বলে আমি যখন একাকী হই তখন আমার বয়স মাত্র ২৫। আমার বোনের জামাই আমাকে বাধ্য করতো তার সঙ্গে বিছানায় যেতে, এবং আমার বোনও সেখানে সাপোর্ট দিত। কি ভয়ঙ্কর, তাই না? এই যে প্রতিদিন একাকী মায়েদের এই যে হেনস্থা, শারীরিক হেনস্থা, শুধু শারীরিক না, প্রতিটি একাকী মাকে অনেক মানসিকভাবে অনেক হেনস্থা করা হয়, অনেক কটু কথা বলা হয়, অনেকে দরদি পুরুষ জুটে যায়। এই দরদি পুরুষরা যে সবাই খারাপ আমি তা বলছি না, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় এই দরদি পুরুষদের পরিবার রয়েছে, সংসার রয়েছে, কিন্তু তারা এই একাকী মায়ের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদেরকে অনেক পারিবারিক অশান্তির গল্প শোনায়। তার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার হয়, বউ তার সঙ্গে খারাপ ব্যবহার করে, অমুক করে তমুক করে, অনেক কিছু। একাকী মায়ের ভিতরটা তো এমনি অনেক দুর্বল থাকে, ভালোবাসা খুঁজে। তারপরে যদি কেউ এরকম টোকা দেয়, তখন কিন্তু অনেক অনেক খারাপ কিছু হয়ে যায়। আমরা তখন শুধু একাকী মাদের দোষ দিতে থাকি। প্রতিনিয়ত একাকী মাদেরকে অনেক বাজে স্পর্শ সহ্য করতে হয়, অনেক বাজে কথা সহ্য করতে হয়। আমার কথা যদি বলেন, আমি তো সেই অল্প বয়সে একাকী মা হয়েছি, এরকম কত যন্ত্রণা যে আমি সহ্য করেছি। ছোট করে একটু বলি, আসলে এই কথাগুলো না আসলে বলতে ভালো লাগে না, কিন্তু অনেক একাকী মা আমাকে ফোন করে বলে, আপু এগুলো নিয়ে কথা বলেন। আমি সেজন্যই বলতে চাই। আমি আমার একটা সমস্যা হয়েছিল সরকারি একটা বিষয়ে। আমি সেটা ঠিক করার জন্য একজন সরকারি অফিসারের কাছে যেতে হতো আমার কাগজগুলো নিয়ে। সে আমার কাগজগুলো ঠিক করে দিত না। সে প্রতিদিন তার টেবিলের সামনে আমাকে বসিয়ে রাখতো, এবং এত নোংরা দৃষ্টি ছিল তার, আমার মনে হতো আমি এখান থেকে ছুটে চলে আসি। শেষ পর্যন্ত আমি তাকে ঘুষ দিব না ঠিক করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে আমি ঘুষ দিয়েছি শুধুমাত্র তার এই নোংরা দৃষ্টি, নোংরা আচরণের কারণে। আপনাদের কাছে অনুরোধ করি, পুরুষদের কাছে অনুরোধ করি, এই যে একাকী মা না, এগুলো আপনাদেরই বোন, আপনাদেরই সন্তান, আপনাদেরই আত্মীয় স্বজন, আপনাদেরই সবকিছু। একবার এই মেয়েগুলোর দিকে, এই একাকী মাদের দিকে খারাপ দৃষ্টি না দিয়ে একটু সহানুভূতির দৃষ্টি দিন, একটু সত্যিকারের বন্ধুত্বের হাত বাড়ান, ভাইয়ের মতো হাত বাড়ান, বাবার মতো আচরণ করুন প্লিজ। আপনাদের কাছে অনুরোধ। আমাদের যুদ্ধটা তো এমনি অনেক বড়, তারপরে আমাদের যুদ্ধটাকে আরো কঠিন করে তুলবেন না। সবাই পাশে থাকবেন।